জিকে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমার চ্যানেলের রুটিন অনুযায়ী আমি যে পর্ব শুরু করেছি গ্রামারের পর্ব, তার আজকে প্রথম পার্ট। আজকে প্রথম পার্টে আমরা আলোচনা করব লেটার এবং ওয়ার্ড সম্বন্ধে। তো এরপর আস্তে আস্তে ধাপে ধাপে আমরা গ্রামারের অন্যান্য বিষয়গুলি আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনার বিষয় সেটি হচ্ছে ওয়ার্ড ও লেটার ও ওয়ার্ড। তো চলো শুরু করা যাক। তো আজকে আমরা প্রথমেই জানবো লেটার কাকে বলে। তো দেখো, লেটার হলো আমরা ইংরেজি বর্ণমালায় যে সমস্ত অক্ষরগুলি আছে সেইগুলোকেই এক একটিকে লেটার বলা হয়। তো তাহলে আমরা কি লিখতে পারি, লেটার কাকে বলে? দেখো, ইংরেজি বর্ণমালায় যেটাকে আমরা ইংরেজিতে বলি অ্যালফাবেট, তো ইংরেজি বর্ণমালার প্রত্যেকটি অক্ষরকে লেটার বলা হয়। তো আমাদের জানতে হবে ইংরেজি বর্ণমালায় কতগুলি লেটার আছে। তো ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে। তো ইংরেজি বর্ণমালায় মোট 26টি লেটার আছে। এই 26টি লেটারের মধ্যে আমরা লেটারকে দুই ভাগে ভাগ করি। দুটো অংশ, একটা হচ্ছে ভাওয়েল এবং অপরটি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কথার বাংলা অর্থ হচ্ছে স্বরবর্ণ এবং কনসোনেন্ট কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। তাহলে লেটার আমরা কত পাচ্ছি? লেটার হচ্ছে আমাদের 26টা, কিন্তু ভাওয়েলের সংখ্যা আছে মোট 5টি এবং 21টি আছে কনসোনেন্ট। ঠিক আছে, তো আমাদের জানতে হবে ভাওয়েল কোনগুলি। ভাওয়েল হচ্ছে এ, ই, আই, ও, ইউ। আমাদের হাতে যেমন 5টি আঙুল আছে, এই 5টি আঙুলের মধ্যে আমরা যদি প্রথমটা এ ধরি, এ, ই, আই, ও, ইউ, মোট 5টি হচ্ছে ভাওয়েল এবং বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে বাকি আরো যে 21টি ওয়ার্ড আছে সেগুলো হচ্ছে, বাকি যে আরো 21টি লেটার আছে সেগুলো হচ্ছে সব কনসোনেন্ট। তো দেখো, এ, ই, আই, ও ছাড়া কনসোনেন্ট কোনগুলো হতে পারে? কনসোনেন্ট আছে দেখো বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জে। কোনো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে মোট হচ্ছে 21টা হচ্ছে কনসোনেন্ট। তো এইটা হচ্ছে আমাদের বেসিক ধারণা, সেটা হচ্ছে লেটারকে নিয়ে। তো এরপর আমরা আলোচনা করব ওয়ার্ড। আমাদের লেটার হয়ে গেল। লেটার হচ্ছে প্রত্যেকটি বা ইংরেজি বর্ণমালায় প্রত্যেকটি অক্ষরকে লেটার বলা হয়। মোট আছে কয়টি? 26টি। 26টি লেটারের মধ্যে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ভাওয়েল এবং একটা হচ্ছে কনসোনেন্ট। তো আমাদের ভাওয়েল কাকে বলে এবং কনসোনেন্ট কাকে বলে সেটা তোমাদের জানতে হবে। তো ভাওয়েল কাকে বলে এবং কনসোনেন্ট কাকে বলে সেটি আমি লিখে দিচ্ছি, তোমরা দেখো। তো প্রথম আমরা লিখবো ভাওয়েল। ভাওয়েল হচ্ছে যে সমস্ত লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, তাদের বলে ভাওয়েল। তো দেখো, যে সমস্ত লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে, অন্য কোনো লেটারের সাহায্য নেয় না, তাকে বলছে ভাওয়েল।
তাহলে ভাওয়েল আমরা কোনগুলো পেয়েছি? এ ই আই ও ইউ, এই 5টি হচ্ছে ভাওয়েল। তো কিভাবে না, দেখো এ উচ্চারণ করো, এর মধ্যে কিন্তু অন্য কোনো শব্দ নেই বা অন্য কোনো লেটার কিন্তু নেই, তো এটা হচ্ছে ভাওয়েল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের কনসোনেন্ট। কনসোনেন্টের সংজ্ঞা ঠিক আমরা এইভাবে লিখব, যে সমস্ত লেটার নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তোমরা এই সমস্ত সংজ্ঞাগুলি খাতার মধ্যে লিখে নেবে। তাদের বলছে কনসোনেন্ট। তো দেখো তুমি বি উচ্চারণ করো, বি এর মধ্যে দেখো ই লুকিয়ে আছে, বি 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 এর মধ্যে দেখো বি প্লাস ই লুকিয়ে আছে, দেখো শেষে একটা ই উচ্চারণ আসছে, তাহলে এর মধ্যে দেখো ই এর সাহায্য নিয়েছে, অর্থাৎ ভাওয়েলের সাহায্য নিয়ে কিন্তু কনসোনেন্ট উচ্চারিত হয়। সেই জন্য কনসোনেন্ট হচ্ছে ভাওয়েলের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। কতগুলি কনসোনেন্ট আছে না 21টি, মোট আছে 21টি। তাহলে কনসোনেন্টের সংখ্যা কয়টি? সংখ্যা হলো 21টি। আর ভাওয়েলের সংখ্যা কয়টি? ভাওয়েলের সংখ্যা হলো 5টি। তো এরপর আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে। ওয়ার্ড কাকে বলে আমরা দেখে নেব। কতগুলি লেটার পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকেই বলা হয় ওয়ার্ড। এই ওয়ার্ডকে বাংলাতে বলা হয় শব্দ। ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে শব্দ। তাহলে কতগুলো ওয়ার্ড যদি আমরা পাশাপাশি বসাই, তাহলে যদি কোনো অর্থ প্রকাশ করে তবেই কিন্তু তাকে আমরা ওয়ার্ড বলবো। দেখো আমাদের কতগুলি লেটার আছে, মোট 26টি লেটার আছে। সেই 26টি লেটারকে যদি আমরা পাশাপাশি বসাই, তো দেখো 26টি লেটারের মধ্যে কি সব কি পাশাপাশি বসবে? দেখো মনে করো ক্যাট, সি বসালাম, এ বসালাম আর টি বসালাম, তাহলে এই ক্যাট কথার অর্থ হয়ে যাচ্ছে কি? বিড়াল। তাহলে এই ক্যাট হচ্ছে একটা ওয়ার্ড। ঠিক আছে, আমরা ব্যাট উচ্চারণ করলাম, ব্যাট, বি এ আর টি, তিনটে লেটার পাশাপাশি বসে আমাদের ব্যাট উচ্চারিত হচ্ছে। কিন্তু ব্যাট কথার অর্থ কি? ব্যাট মানে হচ্ছে ব্যাট বা খেলার ব্যাট। তাহলে এটাও হচ্ছে একটা ওয়ার্ড। কিন্তু আমরা যদি বলি সি জি এ, এরকম আমরা বসালাম সি জি এ এম, তাহলে এই যে পরপর আমরা বসিয়েছি, কিন্তু এটা কোনো অর্থ নেই, এটা হচ্ছে অর্থহীন। তাই এটি কোনো অর্থ নেই, মানে এটা হচ্ছে ওয়ার্ড হবে না। কিন্তু এইগুলো হচ্ছে সব আমাদের ওয়ার্ড। তাহলে আমাদের এটা খেয়াল রাখতে হবে, যদি আমরা লেটারগুলোকে যদি পাশাপাশি বসিয়ে সে যদি অর্থ না আসে, তাহলে আমরা তাকে কখনোই ওয়ার্ড বলতে পারবো না। এছাড়াও দেখো আমার সঙ্গে বলো, কল। কল মানে কি? পরপর বসিয়েছি, কল মানে হচ্ছে ডাকা, তাহলে এটা একটা ওয়ার্ড। কে টি এম, তা এটা কি? এটা কি ওয়ার্ড? এটি ওয়ার্ড নয়, কারণ এটা কোনো অর্থ নেই। যদি বলা হয় ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি? ফুল। দেখো এফ এল ও ডাব্লিউ ই আর, তো এই করে পাশাপাশি বসে হয়ে যাচ্ছে, অর্থ প্রকাশ করছে ফুল। কিন্তু এই ফ্লাওয়ারের এই যে ওয়ার্ডগুলো কি যদি আমরা অন্যভাবে বসাই, ও এল এফ
ডাব্লিউ ই আর বসিয়েছি, তাহলে এটি কিন্তু কখনোই আমাদের ওয়ার্ড হবে না বা শব্দ হবে না, এটি কিন্তু শব্দ হবে না। এইগুলো কি আমরা কিন্তু পাশাপাশি বসিয়েছি, কিন্তু অন্যভাবে বসিয়েছি, কিন্তু এটার কোনো অর্থ নেই, তাই এটি শব্দ হবে না। তো এইটি হচ্ছে আমাদের লেটার ও ওয়ার্ডের অধ্যায়। আজকের এই ভিডিও পর্বে আমরা লেটার ও ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে অন্য কোনো কিছু অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, গুড বাই।